আসসালামু আলাইকুম। এই যে আমার সামনে যে রাইস কুকারটা দেখতে পারতেছেন, এই রাইস কুকারের কয়েলটা নষ্ট হয়ে গেছে, যা আমরা এই রাইস কুকার খোলার আগে বুঝতে পেরেছি। যেমন এই যে এখানে দেখেন উঁচু সাইজ হয়েছে এবং এই সাইডেও কিন্তু উঁচু আছে, আবার এই পাশে ঢালু হয়ে গেছে এবং সাথে যে ম্যাগনেট আছে ম্যাগনেটটা কিন্তু জং ধরে গেছে। বিশেষ করে এটা কিন্তু টিনের মতন যে আঁকা বাঁকা, এই আঁকা বাঁকা হয়ে গেছে। এটা এখন আমরা পরিবর্তন করব এবং সাথে ম্যাগনেট চেঞ্জ করব এবং আরও ভিতরে কোনো সমস্যা আছে কিনা তা দেখব। তো আমরা এখানে 1000 ওয়াটের কয়েল নিয়েছি, ভালো এটা 1100 ওয়াটের কয়েল, এটা ভীষণ আরএফএল কোম্পানির রাইস কুকার। তো এখানে ভালো মানের একটা ম্যাগনেট নিয়েছি, তো এটা দুটো তো মাস্টলি আমাদেরকে চেঞ্জ করতে হবে। আর এটা হচ্ছে আরএফএল কোম্পানি ভীষণ নামে এই রাইস কুকারটি, এটা 1100 ওয়াটের কয়েল। 1000 ওয়াটের কয়েল লাগালেও চলে, তবে আমরা 1100 ওয়াটের অরিজিনাল আরএফএল কোম্পানির কয়েলটা লাগাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা রাইস কুকারটি উল্টো করে নিয়েছি এবং এটার সাথে 3টা নাট থাকে। তো 3টা নাট আমরা অলরেডি খুলে নিচ্ছি। তো আপনাদের রাইস কুকারে যদি কয়েল নষ্ট হয় কিভাবে পরিবর্তন করবেন দেখতে থাকুন। এখানে কিন্তু আমরা নাট খুলে নিতেই দেখতে পাচ্ছি যে এটার ভিতরে একটা কালো পুশ সুইচ রয়েছে এবং এখানে একটা থার্মোস্টার রয়েছে, সাথে একটা ফিউজ রয়েছে, আর এর পাশে একটা হিট কয়েল রয়েছে 40 ওয়াটের। তো এখানে যেহেতু আমাদের এখানে রাইস কুকারের কয়েল পরিবর্তন করতে হবে, তাই আমরা প্রথমে রাইস কুকারের কয়েলের যে টার্মিনাল আছে এই টার্মিনালটা খুলে নেব এবং এখানে একটি কেবলস পুড়ে গেছে, যেটা আপনারা খেয়াল করেছেন ইতিমধ্যে, যে অসিলেশনের যে কয়েল, এই কয়েলটা। তো আমাদের এটা কিন্তু লাগানো মানে আমরা এটা বাদ দেব, যেহেতু আমাদের এটা প্রয়োজন নাই। তো যাই হোক, আমরা এটা বাদে আমরা লাগাবো, ফিটিং করব। কিভাবে ফিটিং করে এটা আপনাদেরকে দেখাবো। এখানে প্রথমত আমাদের এখানে যে কানেকশনগুলো আছে, কানেকশনগুলো সঠিক আছে কিনা দেখতে হবে। তারপর আমাদের এই কয়েলটাকে চেঞ্জ করতে হবে। সর্বপ্রথম যে কাজটি করবেন আপনারা, এই যে ম্যাগনেট দেখতে পাচ্ছেন, এই ম্যাগনেটের যে লক আছে এখানে, এই লকটা খুলে নিতে হবে। তো এখানে কিন্তু সরাসরি আমরা লক খুলে নেব এখন। এই যে এখানে দেখেন আমরা লকটা খুলতেছি কিভাবে। প্রথমে এই লকটা খুলো, দেখেন প্লাসের মাথা দিয়ে হালকা করে এটা চাপ দিলে এটা বাঁকা হয়ে যাবে, তখন কিন্তু এটা লকটা ছোটায় যাবে। যেহেতু এটা আমাদের সুইচের সাথে কানেকশন করা আছে, এটা আমাদেরকে খুলতে হবে। তো এখানে যে ম্যাগনেট আছে, ম্যাগনেটের গোড়াটা অনেক সময় আছে যে বাঁকা হয়ে যায়। তো যাই হোক, এটা আমাদেরকে যে কোনোভাবে খুলতে হবে। তো লকটা খুলে দেওয়ার পর হালকা করে চাপ দিলে এটা খুলে যাবে। আর এখানে যদি আরেকটু খেয়াল করেন, আমাদের এই যে ম্যাগনেট আছে, ম্যাগনেটের যেহেতু এটা বাঁকা হয়ে গেছে, এটা সহজে খোলা যাবে না। তাই উপরে ম্যাগনেটের উপরে 3টা টার্মিনাল থাকে, টার্মিনালগুলো আমরা খুলে নেওয়ার পরে এটা ছেড়ে দিলাম, অর্থাৎ এটা খুলে গেল। খোলার পরে এখন এই কয়েলটা যেহেতু আমরা পরিবর্তন করবো, এটা একটু খোলার দরকার নাই। শুধু এই যে এইখানে যে টার্মিনাল আছে, কোন তার কোথায় আছে এটা আপনারা খেয়াল রাখবেন। এখানে ফিউজ আছে, ফিউজের সাথে কিন্তু একটা টার্মিনাল আর লাল তার কিন্তু এখানে সরাসরি কানেকশন আছে। তো আমরা এটা খুলে নিচ্ছি। এই যে দেখেন, আমরা খুব সুন্দরভাবে এই নাটগুলো খুলে নিচ্ছি এবং 1100 ওয়াটের অরিজিনাল কয়েল লাগাচ্ছি। এখানে আমরা 2টা কেবলস এই যে দেখেন এখান থেকে কিন্তু আমরা খুলে নিয়েছি এবং যেহেতু ফিউজেরও প্রবলেম, এটা আমরা অলরেডি চেক করেছি, এটা ফিউজটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। এবং আরও একটা যে রাইস কুকারের টার্মিনাল আছে, এই যে কয়েলের, এই কয়েলের টার্মিনালটা খুলে নিলাম। তো যেহেতু অসিলেশন কয়েলটা আমাদের প্রয়োজন নাই, তাই আমরা একদম খুলেই নেব। এটা খুলে আমরা সাইডে রেখে দেব, এটার আমাদের প্রয়োজন নাই। দেখেন এটা আমাদেরকে খোলা হয়ে গেছে। এই যে অসিলেশন কয়েল, এটা ভাত হয়ে যাওয়ার পরে ভাতকে অনেক সময় ধরে গরম রাখে, যতক্ষণ পর্যন্ত আপনার লাইন না নামাবেন ততক্ষণ পর্যন্ত এটা গরম রাখবে ভাত। এখানে আমাদের কানেকশন ছোটানো হয়ে গেছে। যে 3 পাশে যে নাট আছে, যে বডির সাথে স্ট্রাকচারের মাথায় 3টা নাট আছে, 3টা নাটে আমাদেরকে খুলে নিতে হবে এক এক করে। তো আমরা এখানে খুলে নিচ্ছি। আমাদের আব্দুল্লাহ টেকনিশিয়ান সাহেব এখানে রাইস কুকারটা সার্ভিস করতেছে। তো আপনাদের কেমন লাগতেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রাইস কুকারের সমস্যা আছে কিনা আপনাদের সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখেন আমরা 3টা নাটের মধ্যে 2টা নাট অলরেডি খুলেছি এবং আরও একটা নাট এখান থেকে খুলে নিচ্ছি। দেখেন এই নাটটা খুলেই আমরা রাইস কুকারের কয়েলটা বের করে নেব এখন। দেখেন রাইস কুকারের কয়েলটা ছেড়ে দিতে অলরেডি পড়ে গেছে। এই কয়েলটার কি সমস্যা আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাই। দেখেন এখানেও কিন্তু একটা রাইস কুকারের কয়েল আছে, এটা নতুন, আর এটা হচ্ছে পুরনোটা। দেখেন এই সাইড দিয়ে কিন্তু ফেটে গেছে, ফেটে যাওয়ার কারণে কিন্তু হিট যখন কম বের হচ্ছে, তখন এই হিটটা কিন্তু পিছনের সাইডে বেশি বের হচ্ছে, আর এটা কিন্তু বাঁকা হয়ে গেছে, দেখতে পারতেছেন। এই যে দেখেন রাইস কুকারের কয়েলের
কত সমস্যা হয়ে গেছে। এটা অনেক সময় আছে বাটি নষ্ট হওয়ার কারণে এই সমস্যাগুলো হয়। এই যে রাইস কুকারের যে কয়েল, এটা 1100 ওয়াটের, এটা আমরা হচ্ছে নতুন লাগাচ্ছি। আর এটা পুরনো হয়ে গেছে, যাই হোক এটা বাঁকা হয়ে নষ্ট হয়ে গেছে। আমরা এখন লাগাচ্ছি, যেভাবে লাগাবো আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, লাগাতে থাকো। এই যে এখানে আমাদেরকে কয়েলের যে টার্মিনাল আছে এটা সোজা করে নিতে হবে। এটা আমরা সোজা করে নেওয়ার পরে রাইস কুকারের সাথে অ্যাটাচ করে দিচ্ছি। এই যে দেখেন রাইস কুকারের যে তলা রয়েছে, মানে ভিতরের অংশের সাথে আমরা এটা সঠিকভাবে বসাই দিচ্ছি। বসাই দিতে দেখেন এটার সাথে যেই অংশগুলো ফিটিংস, যেহেতু এটা অরিজিনাল কয়েলটা কিন্তু এটার সাথে অ্যাটাচডভাবে ভালোভাবে বসে যাচ্ছে। এটার সাথে কিভাবে ম্যাগনেট লাগাতে হয় এটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন আমরা কিন্তু এখানে কয়েলটাকে ভালোভাবে ফিটিংস করতেছি। প্রথমে আমাদের এই যে ঘাট বা গ্রুপ রয়েছে, এই গ্রুপের সাথে অ্যাটাচডভাবে বসাইতে হবে, তারপর নাটগুলো লাগাইতে হবে। দেখেন আমরা এখানে এখন যেহেতু নাট আমরা 3টা খুলেছিলাম, এই যে স্ট্রাকচারের সাথে যে নাট ছিল এই নাটগুলো আমরা এক এক করে লাগাই দিচ্ছি। এই যে দেখেন আমরা নাট দেওয়ার পর সুন্দরভাবে টাইট করে দিচ্ছি। আপনারা কিন্তু এক হাত দিয়ে কয়েল ধরবেন, আরও এক হাত দিয়ে আপনার নাটটাকে টাইট দিতে পারবেন। দেখেন যদি কম বেশি হয় তাহলে ঘোরায় নিতে হবে। এই যে দেখেন আমরা কিন্তু এটা রাইস কুকারের কয়েলটা খুব সুন্দরভাবে লাগানোর চেষ্টা করতেছি। আপনারাও কিন্তু বাসা বাড়িতে এভাবে রাইস কুকারের কয়েলগুলো পরিবর্তন করতে পারবেন। এই যে দেখেন নাটের যে গ্রুপ, এই গ্রুপগুলো আমরা সঠিকভাবে বসাই নেওয়ার পরে সুন্দরভাবে টাইট দেবো। এটা যেন কম বেশি না হয়, তাহলে কিন্তু কয়েলটা বাঁকা হয়ে বসলে এটা সঠিকভাবে রান্না না হওয়ার কারণে আবার কয়েলটা বাঁকা হয়ে যেতে পারে। দেখেন আমরা দ্বিতীয় যে নাট আছে নাটটা টাইট দিয়ে নিলাম, সুন্দরভাবে টাইট দিচ্ছি। আমাদের এখানে এক এক করে 3টা নাট আমরা অলরেডি লাগাই নিলাম। লাগানোর পরে এটা সঠিকভাবে টাইট দিলাম। আর টাইট দেওয়ার পরে আমাদের এখন টার্মিনালের যে কাজ ছিল, অর্থাৎ এটা টাইট দিতে হবে আমাদেরকে। প্রত্যেকটা যে টার্মিনালগুলো আছে টাইটগুলো আমরা দিয়ে নিচ্ছি, যেন এটা লুজ কানেকশন না থাকে। যেহেতু ফিউজের সমস্যা, ফিউজটা আমরা পরিবর্তন করে দেবো। ফিউজটা পরিবর্তন করার জন্য আমাদের এই যে বাইরে যে সকেট আছে, সকেটের সাথে যে নাট, এই নাট দুটো আমাদেরকে খুলতে হবে। এক এক করে আমরা 2টা নাটই খুলে নিচ্ছি। এই যে দেখেন এখান থেকে আমরা 2টা নাট খুলে নিচ্ছি। আপনাদের রাইস কুকারে এই ধরনের সমস্যা থাকলে নিজে নিজে সার্ভিস করতে পারবেন। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। এই দেখেন সকেট ধরে টান দেওয়ার পরে সকেটটা কিন্তু ভিতর থেকে চলে আসবে। এই দেখেন সকেট চলে আসলো। যেহেতু আমাদের লাল কেবলসটা এটা পরিবর্তন করতে হবে, এটা ফিউজ, তো আমরা লাল তারটা আমরা এখান থেকে শুধুমাত্র খুলে নেব। যে লাল তারটা আমরা এখান থেকে খুলে নিচ্ছি। দেখেন এখানে যে ফিউজটা আছে, ফিউজটা আমরা এটা পরিবর্তন করে দিব। এই ফিউজটা নষ্ট হয়ে গেছে, আর নতুন ফিউজটা এখানে ইনস্টল করা হচ্ছে। এভাবে প্রোটেকশন দিয়ে নেবেন, অবশ্যই প্রোটেকশন ছাড়া এটা লাগানো নিরাপদ নয়। লাগানোর পরে যে সাইডে যে ওয়াশার আছে, ওয়াশারের মাঝখান দিয়ে এই যে কয়েল আছে, কয়েলের এই যে কানেকশন, এটা হচ্ছে মেন কানেকশন ফিউজ। কোনো ধরনের ফল্ট থাকলে এটা কিন্তু অটোমেটিক ফিউজটা কেটে যাবে। তাই ফিউজটা কিন্তু অলরেডি কেটে গেছে ফল্ট হওয়ার কারণে। এখন আমরা এটার সাথে লাগাই দিচ্ছি, সকেটের সাথে লাগাই দিচ্ছি। এটা সঠিকভাবে টাইট দেওয়া হয়ে যাওয়ার পরে এটা এভাবে হালকাভাবে ঢুকাই দেবেন, এটার মধ্যে বসাই দিবেন। বসাই দেওয়ার পর নাটগুলো লাগাই দেবেন। ভিতরে ওয়াশার আছে, ওয়াশারের সাথে এটা কানেকশন করে দিতে হবে। এটার সাথে যে নাট ছিল এই নাটটা আবার সঠিকভাবে লাগাই দিবেন। আমাদের এখন ম্যাগনেট লাগাইতে হবে। ভিতরে যে মাঝখানে যে ম্যাগনেট থাকে, ম্যাগনেটটা লাগাতে হবে। আমাদের এখানে যে মেন কারেন্ট ছিল, যেটা কারেন্ট অর্থাৎ ফিউজের লাইন আর ভিতরে কুকিং বাতি, এটা যে কানেকশন রাইস কুকারের এই যে অরিজিনাল কয়েল আছে, কয়েলের সাথে আমরা সঠিকভাবে লাগাই দিচ্ছি। এটা 2টা টার্মিনাল থাকে, নেগেটিভ পজিটিভ নির্দিষ্ট পরিমাণ থাকে না।
তাই একটাতে নেগেটিভ লাগাতে হবে এবং অপরটিতে পজিটিভ লাগাতে হবে। এটা লাগানো শেষ, এই যে এখানে কানেকশনটা শেষ এবং অপোজিট সাইডে যেটা আমাদের একটা যে ইয়েটা আছে কেবল, সেই কেবলসটা লাগাতে হবে। এটা সঠিকভাবে টাইট দিবেন, যদি ঢিল থাকে তাহলে কিন্তু এটা টাইট করে দিতে হবে। এখন এই যে ভালো মানের একটা ম্যাগনেট আছে, এই ম্যাগনেটটা লাগাবেন। এই যে সাইডে যেই কাটা ছিদ্র জায়গা আছে এটা হচ্ছে লক, এই লকটা কিন্তু কয়েলের সাথে আটকায় থাকবে। লাগাও। এরপরে এই যে ম্যাগনেটের মাথাটা চ্যাপটা করে দিতে হবে। যেখানে যে ম্যাগনেট আছে ম্যাগনেটটা এটা চ্যাপটা করে দিতে হবে যেন এটা ম্যাগনেট থেকে খুলে না আসে। তো এখন আমাদের এই যে ম্যাগনেট লাগানো শেষ। এরপরে আমরা সরাসরি পাওয়ার কানেকশনটা দিয়ে আপনাদেরকে দেখাবো। পাওয়ার কানেকশনটা দিচ্ছি, দেখেন সরাসরি পাওয়ার কানেকশনটা দিতেই আমাদের এই সুইচটি অন হয়ে আছে। আমরা যদি এটা অফ করে রাখি, দেখেন সুইচটা অন অফ হচ্ছে এবং এখানে কিন্তু হলুদ বাতি জ্বলে আছে এবং এটা সিরিজে দেওয়া আছে, এই কারণে কিন্তু বড় বাতিটা জ্বলে আছে। এখন আমরা সরাসরি পাওয়ার লাইনটা কানেকশন করব সরাসরি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে হলুদ বাতি এবং লাল বাতি দুইটা জ্বলতেছে। দেখি এই যে হলুদ বাতি এবং লাল বাতি দুইটা জ্বলতেছে। তো দেখতে পারলেন যে রাইস কুকারের কয়েল কীভাবে আমরা পরিবর্তন করি। আপনারা যদি রাইস কুকারের কয়েল পরিবর্তন করতে চান তাহলে আমাদের এই ভিডিও দেখে রাইস কুকারের কয়েল নিজে নিজে এটা লাগাইতে পারবেন। এখন আমাদের কাজ শেষ সম্পূর্ণভাবে। আমরা এখানে প্রথমে একটা ফ্যান বের হতে পারে নতুন করে। ঠিকই।